আমন ধানটা ঠিক মতো করতে পারেন, আর এই ইরিবোরের সময় যাতে শেষ কার্য দিয়ে ধান চাষ করতে পারেন। এর বাইরেও আর দুটি কাজ হবে। এখানে গাছ রোপণ করব আমরা। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছরে 20 কোটি গাছ লাগাবো আমরা। গত সরকারের আমলে তো গাছ খালি নিধনে করছে। গাছ লাগাবো 20 কোটি, এক বছরে না, এই বছরে 5 কোটি লক্ষ্য আমাদের। এখানে মাছ চাষ করব আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, যারা হতদরিদ্র গরিব মানুষ তাদেরকে একটা এলাকা আমরা ভাগ করে দেব। এই গাছ তাদের সঙ্গে আমাদের সামাজিক চুক্তি থাকবে, 60%, 40%, অর্থাৎ 60 বা 40 ভাগ যাই করি না কেন, এই গাছের মালিকানা যদি ওই লোকটাকে আমি দিতে পারি, তাহলে ও যত্ন করে গাছটাকে লালন পালন করবে, পাহারা দিয়ে রাখবে। আর শুধু যদি গাছ লাগিয়ে বাড়ি চলে যাই, 1 বছর পরে দেখবো একটা গাছও নেই। এটা লাগার কোনো মানে হয় না। ওই জায়গাটা আমরা জোর দিয়েছি, বিশেষ করে আমি জোর দিয়েছি মিটিংয়ে, যে গাছ লাগাতে হবে এবং গাছের অংশীদারিত্ব ওই খালের পাড়ের লোককে দিয়ে দিতে হবে, মালিকানা। অনুরূপভাবে যুবকরা বেকার, তাদের যদি আমরা মাছের একটা প্রকল্প দিতে পারি, মৎস্য বিভাগ থেকে বিনা পয়সায় মাছের পোনা দেয়া হয়, আমরা দিব, দিয়ে তারাও ওইটা মাছ চাষ করলে দেখা যাবে 1 বছরে অনেক লাভবান হবে। কারণ এই খালের মধ্যে ফিড দেওয়া লাগবে না, মাছের দেওয়া লাগবে, এটা তো ন্যাচারাল খাবারই আছে এখানে, শুধু যত্ন নিতে হবে। কিন্তু আমার এলাকার মানুষের একটা সমস্যা আছে। আমার এলাকা মানে কুড়িগ্রাম, আমার এলাকা রংপুর না। শিল্প কারখানা করতে পারি, তাহলে কৃষক যেমন তার উৎপাদিত পণ্যের দাম পাবে, কর্মসংস্থানও তৈরি হবে। যারা এখান থেকে কিনে দক্ষিণ অঞ্চলে যায়, তাদেরকে আপনারা অনুরোধ করবেন যে আপনারা ফ্যাক্টরি কুড়িগ্রামে করেন। ওনারা তো গিয়ে ওইসব গুদামজাত করে রাখে না, ওখানে ফ্যাক্টরির মধ্যে প্রসেসিং করে আপনার মাছের খাদ্য, গরুর খাদ্য তৈরি করে। তা আমাদের এখানে করলে সমস্যাটা কি? সেই কারণে আমি বড় বড় শিল্প উদ্যোক্তার সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছি। এখানে প্রাণ, এখানে এসিআই, তারপরে স্কয়ার, সমস্ত যে আপনারা আমাদের অঞ্চলে ফ্যাক্টরি করেন, যত রকম সহযোগিতা আমরা করব আপনাদেরকে। ওনারা আগ্রহ প্রকাশ করেছে, গভর্নমেন্টের পক্ষ থেকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হবে। সেই কারণে আমি আশা করি আপনারা এই সমস্ত যারা বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় শিল্প কারখানা থেকে পারচেস করতে আসে, তাদেরকে বলবেন, আপনারা বলবেন আমি আমার জায়গা থেকে তো বলেই যাচ্ছি এবং কিছুটা চাপ সৃষ্টি করছি তাদের উপর আমি, যে এটা করতে হবে, এটা কোনো বিকল্প নাই। আমাদের কৃষকরা হাড় ভাঙা খাটনি করে রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজে পণ্য উৎপাদন করবে, আর মূল লাভটা করবেন আপনারা। অন্য অঞ্চলে এটা হতে পারে না। এই বৈষম্য থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যাই হোক, এখন খাল দিয়ে আপনাদের কি হবে?